আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন পৃথিবীতে আর কখনো কোনোদিন ফিরে আসার আর সুযোগ নাই। আমার বিষয়টা হলো কবরের আযাব এবং হাসর। এই দুইটা বিষয়ের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। আমরা কবরে চলে যাব, আমাদের বিশ্বাস। আমাদের দেহটা কবরে নিয়ে যাওয়া হয়, রুহুটা আমার আল্লাহ নিয়ে চলে যান। মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন দেখবেন বান্দার দেহ থেকে রুহুটা আল্লাহ নিয়ে চলে যায়, দেহটা পড়ে থাকে। রুহুটা আল্লাহ নিয়ে চলে যান, দেহটা পড়ে থাকে। দেহ পড়ে থাকবে, রুহু চলে যাবে। রুহু যখন নিল, কোন রাস্তা দিয়ে নিয়ে এলো ওই রাস্তাও দেখা গেল না। যিনি নিলেন ফাইন্নাহু মুলাকিকুম, ওই মালাকুল মউত নিয়ে চলে গেলেন। মালাকুল মউত কেউ দেখা গেল না। যেই জগতে নিয়ে যাওয়া হলো কবরের জগৎ, ওই জগৎও দেখা গেল না। যাকে যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনি রব, রব্বুল আলামিন, তাকেও দেখা গেল না। কিন্তু যাকে নিয়ে গেল সে 60টা বছর আপনাদের মধ্যে বিচরণ করেছে। এই 60টা বছর ধরে আপনাদের মধ্যে বেঁচে রইল, 80 বছর ধরে বেঁচে রইল। তার বডি দেখা যায় কিন্তু রুহু দেখা যায় না, আত্মা দেখা যায় না। এই রুহুটাকে নিয়ে চলে গেল আমার আল্লাহর হুকুমে আজরাইল। তার মানে রুহুটা সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য। যেই জগতে নেওয়া হলো সেই জগৎও সত্য। সেই জগতের নাম কবর, সেই জগতের নাম হাসর। যেই জগতে নিয়ে যাওয়া হবে সেই জগৎ সত্য। যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনি রব, রব্বুল আলামিন, তিনিও সত্য। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সনাতনদের বিশ্বাস হলো পৃথিবীতে আবার তারা ফিরে আসবে। শঙ্খ চালি শালিকের বেশে এই নবান্নে বাংলাতে আবার তারা ফিরে আসবে। কোনো পাখির বেশে ফিরে আসবে, শিয়াল কুত্তার বেশে ফিরে আসবে, মানুষের বেশে ফিরে আসবে, হাতির বেশে ফিরে আসবে, কুকুরের বেশে ফিরে আসবে। এটা হলো তাদের চিন্তা। কিন্তু আমাদের বিশ্বাস, আল্লাহ বললেন উম্মতকে জানায় দেন বন্ধু, একবার মরণ হলে দ্বিতীয়বার আর ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার মরণ হলে দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ নাই। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা ছিলাম আল্লাহর কাছে, আসছি দুনিয়াতে, আবার চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে চলে যাব। কোনোদিন আর কোনো কালের জন্য ফিরে আসার আর দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। ওই কবরে নিয়ে চলে যাওয়া হবে। কবর, কবর। এই জন্য আল্লাহ বলেন নবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাসী হয় তারা সফল কাম হবে। যারা আখিরাতে বিশ্বাসী হবে না, কবরে বিশ্বাসী হবে না, হাসরে যারা বিশ্বাসী হবে না, এক আল্লাহতে যারা বিশ্বাসী হবে না, এক রবে যারা বিশ্বাসী হবে না, আমার পেয়ারা রসুল, আমার হাবিবুল্লাহ, আমার রহমতের নবীর উপরে যারা বিশ্বাসী হবে না, নবীর আগে যত নবী আসছেন তাদের উপরে যারা বিশ্বাসী হবে না, ফেরেশতায় যারা বিশ্বাসী হবে না, হাউজে কাউসারে যারা বিশ্বাসী হবে না, হাসরে যারা বিশ্বাসী হবে না, জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী হবে না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফির, অবিশ্বাসী, এক আল্লাহতে যারা বিশ্বাসী না, আমার রসুলের উপরে যারা বিশ্বাসী না, পরকালে যারা বিশ্বাসী না, ফেরেশতায় যারা বিশ্বাসী না, হাসরে যারা বিশ্বাসী না,
জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী না, পূর্ববর্তী নবীতে যারা বিশ্বাসী না, বহু খোদায় যারা বিশ্বাসী, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু খোদায় যারা বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী না, যারা মনে করে আবার পৃথিবীতে তারা ফিরে আসবে, পুনর্জন্মে যারা বিশ্বাসী, পুনরুত্থানে যারা বিশ্বাসী না, আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, অল মুশরিকি মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব যারা আছে, ইহুদি এবং খ্রিস্টান। খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর খোলাফায়নু আছে। হযরত ইব্রাহিম বাইতুল্লাহ শরীফ তিনি নির্মাণ করতেছিলেন, খোদার ঘর যেটা কাবা শরীফ আপনারা জানেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি রব প্রথম যে ঘর নির্মাণ করেছি, এই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। প্রথম নাম হচ্ছে বাক্কা, বর্তমান নাম হলো মক্কা, আগে নাম ছিল বাক্কা। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব এই ঘরকে কেন্দ্র করে আমি তামাম পৃথিবী, তামাম সৃষ্টিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করব। এই জন্য বাইতুল্লাহকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ মসজিদ বানিয়েছে। দুনিয়ার মসজিদকে সম্মান করা মূলত বাইতুল্লাহকে সম্মান করা। আপনার বাড়ির মসজিদটাকে নিরাপত্তা দেওয়া মূলত বাইতুল্লাহকে নিরাপত্তা দেওয়া। হাজিরিন, এই বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দিচ্ছিলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ পাথর গেথে 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 তিনি বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন। ওই রাস্তা দিয়ে বাদশাহ জুলকারনাইন যাইতেছিলেন। তো তিনি লক্ষ্য করলেন একজন আল্লাহর বান্দা সহযোগী একজন নিয়ে একটা ঘর নির্মাণ করতেছে। জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলে, আপনি ইব্রাহিম? বলে, হ্যাঁ আমি ইব্রাহিম। বলে, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ? খলিলুল্লাহ আবার কি? বলে, আল্লাহর বন্ধু। বলে, আল্লাহ কে? বলে, আপনারও রব আমারও রব। আপনার রব আমার রব, আমার আল্লাহ কি? আল্লাহ তো দেখি না। আল্লাহ কি দেখা যায়? কয় না, আল্লাহ তো দেখা যায় না। তখন জুলকারনাইন বললেন, এই ইব্রাহিম, আল্লাহ যদি দেখা না যায় তাহলে আল্লাহ কেমনে মানবো বলো? ইব্রাহিম, আল্লাহ যদি দেখা না যায় তাহলে আল্লাহ কেমনে মানবো বলো তো, বলো। সাইয়েদুনা ইব্রাহিম বললেন, জুলকারনাইন, কি করলে তুমি আল্লাহ মানবা, আল্লাহকে বিশ্বাস করবা বলো। জুলকারনাইন ডাক দিয়ে বলতেছি, ইব্রাহিম, ওই যে ভেড়ার দল পাহাড়ের ভিতরে ঘাস খেয়ে বেড়াচ্ছে, ওই ভেড়ার দলকে তুমি ডাকবা। ভেড়ার দল এসে যদি তোমার আল্লাহর কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি জুলকারনাইন বুঝবো আল্লাহ আছে। আর ভেড়া যদি না বলে তাহলে বুঝবো আল্লাহ নাই। কারণ ভেড়া তো কথা বলে না, ভেড়ার তো জবান নাই, ভেড়ার তো এমন জ্ঞান নাই, সে তো কোনোদিন কালেমা কারোর কাছ থেকে শিখে নাই। যদি ভেড়ার দলে কালেমা পড়ে ইব্রাহিম, তাহলে বুঝবো আল্লাহ আছে, নতুবা আমি জুলকারনাইন আল্লাহ মানব না। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিমের কাছে এসে ভেড়ার দল দাঁড়াইছে। সাইয়েদুনা ইব্রাহিম বললেন, ভেড়ার দল, তোমরা সাক্ষ্য দাও আমি ইব্রাহিম আল্লাহর নবী, আল্লাহর খলিল, এবং আল্লাহ সে আল্লাহর কালিমাতুত তাওহীদের সাক্ষ্য তোমরা দাও। প্রত্যেকটার ভেড়ার জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়া তখন বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন আল্লাহ আছে না নাই? সেটা বলেন আছে, আছি।
এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, সাইয়েদুনা ইব্রাহিমের সামনে সাপ ভেড়ার দল যখন জবান খুলে কালিমাতুত তাওহীদ রিসালাতের সাক্ষ্য দিয়ে ফেলল, তখন বাদশা যুলকারনাইন ডাক দিয়ে বলেন, হুজুর, আমার আর বুঝার বাকি নাই। কারণ ভেড়া তো কথা বলে না, তাদের ধর্ম কথা বলে না, সৃষ্টিগতভাবে তাদের জবান বন্ধ, তারা মানুষের মতো কথা বলে না, মানুষের মতো আকল নাই, মানুষের মতো বিদ্যা শিখে না, মানুষের মতো স্কুল মাদ্রাসায় যায় না, তারা কোনো মানুষের দর্শে বসে না। যেহেতু ভেড়ার দল কালেমার সাক্ষ্য দিয়েছে, খোদার নবী গো আর বোঝার বাকি নাই, আপনি নবী এবং আপনি আল্লাহ আছে, অবশ্যই রব আল্লাহ আছে, আর বোঝার বাকি নাই। আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। বাদশা যুলকারনাইনকে ইব্রাহিম খলিলুল্লাহ কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিলেন। আল্লাহ তারে বাদশা বানাইতে 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 সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। তিনি এমন একজন বাদশা, কোরআন আল্লাহ বলছেন, যুলকারনাইন সূর্য উদয় যেখান থেকে হয় জাপান সাগরের একবারে শেষ প্রান্তে, সাগরের একবারে শেষে যেখান থেকে সূর্য উঠতে দেখা যায়, তিনি ওইখান পর্যন্ত সফর করেছেন। পশ্চিমা বিশ্বে আটলান্টিক মহাসাগরে সূর্য যেখানে ডুবে যায় সাগরের শেষ প্রান্তে, বাদশা যুলকারনাইনকে আল্লাহ সেই সাগরের শেষ প্রান্ত পর্যন্ত নিয়েছে, যা আজও পর্যন্ত বিজ্ঞানের পক্ষেও যেটা সম্ভব হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। রব আমার আল্লাহ, তিনি আছেন। এই বাস্তবতা যদি আপনি দেখতে চান, সাইয়েদুনা ইব্রাহিমকে যে আগুনের মধ্যে পোড়ানো হয়েছিল, যেই কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়েছিল, সেই জায়গাটা এখনো ইরাকের বাগদাদে আছে। আরেকটু যদি আপনি আল্লাহ সে বুঝতে চান, তাহলে আপনি হেরেমে চলে যাবেন কাবা শরীফে। কাবা শরীফের একটা জায়গা আছে মাকামি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, সেই পাথরের মধ্যে এখনো আছে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবা ঘর নির্মাণ করতেছিলেন। ঠিক কাবা তো অনেক উঁচু হয়ে গেল, আল্লাহ গোল পাচ্ছেন না। সাইয়েদুনা ইসমাইল একটা পাথর নিয়ে আসলেন, ওই পাথরের উপরে কদম রাখলেন ইব্রাহিম। পাথরটা অটোমেটিক উপরের দিকে যাইতো, আবার নিচে চলে আসতো, আবার উপরে যাইতো, আবার নিচে চলে আসতো, আবার উপরে যাইতো, আবার নিচে আসতো। ওই পাথরের মধ্যে পায়ের ছাপ বসে গেল, দাগ বসে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, একসাথে বলে আসেনি? বিশ্বাস করতে হবে, দৃঢ়ভাবে ইয়াকিন রাখতে হবে, কঠিনভাবে ইয়াকিন রাখতে হবে। মালিক একজন, তামাম সৃষ্টি যিনি পরিচালনা করেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তোমরা সে আমি রবের কাছে ফিরে আসবা, আমি তোমার সব কিছুই জানি, আমি আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। আল্লাহ আছে আরো যদি বুঝতে চান, চলে যাবেন ফিলিস্তিনের বাইতুল আকসা। এখনো সেই পাথরখানা এখনো আছে, পাথর থেকে এখনো সুঘ্রাণ আসে। 1400 বছর ধরে একটা পাথর আমার রসুলের জন্য দাঁড়িয়েছিল। পবিত্র মেরাজের রাত্রিবেলা আল্লাহ নবী সমস্ত নবীদের ইমামতিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে নবীজি মসজিদ থেকে বের হলেন, বোরাকের পিঠে চড়বেন। ঠিক এমন সময়, ঠিক এই মুহূর্তে পাথর নবীকে সালাম দিল। পাথরে যখন রসুলকে সালাম দিল, ঠিক তখনই রসুল কারীম ডাক দিয়ে বলেন, পাথর কেন তুমি সালাম দাও, কি হয়েছে? বলে, হুজুর 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় বাইতুল আকসার পাশে দাঁড়িয়ে আছি। বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দাঁড়ানো, আপনি মেরাজ করবেন,
আপনি উরুস করবেন, আসমানের দিকে রওনা হবেন। আপনি আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রেখে আপনি উরুস শুরু করবেন। ইয়া রাসূলুল্লাহ, কদমে একটু ধুলির আশায় আমি 1400 বছর ধরে দাঁড়ানো আছি। আল্লাহর নবী ওই পাথরের উপরে কদম রাখলেন। আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমার বন্ধুর যাতে কোনো কষ্ট না হয়। আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি, পাথর তুমি নরম হয়ে যাও। পাথর সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। আল্লাহ নবীজির পবিত্র কদম মুবারকের সাপ লেগে গেল, পা মুবারকের সাপ নবীজির লেগে গেল, দেবে গেল। সেই পায়ের সাপ এখনো আছে, ওই পাথরে কোনো আতর দাগ লাগানো লাগে না। 1450 বছর ধরে ওই পাথরের ভিতর থেকে এখনো সুঘ্রাণ বের হতে থাকে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, উহুদে চলে গেলাম রাত্রিবেলা। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, ওই রবের হাতে আমার জীবন এবং আমার মউত। যখন উহুদে রাত্রিবেলা এখানে চলে গেলাম, বাতাসে শুধু ঘ্রাণ আসতে লাগলো। খোদার কসম, পৃথিবীর এমন কোনো আতর বানানো হয় নাই যে আতরের মতো ঘ্রাণ ওই ঘ্রাণ হবে, ওই আতরটা ওই ঘ্রাণের মতো হবে, এমন কোনো সুঘ্রাণ পৃথিবীতে নাই। এতই চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো। ঘ্রাণ এসে এসে পোড়া উহুদ পাহাড়ের ওইখানে একবারে সুগন্ধময় হয়ে গেল। দীর্ঘ সময় আমরা বসে রইলাম। এশার নামাজ ওইখানে পাহাড়ের ছোট্ট একটু জায়গার ভিতরে আমরা ছোট্ট করে জমাত করলাম। এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, খোদার দরবারে আরজি জানাইলাম, চোখের পানি ফেললাম। তখন ঘ্রাণ আসতে লাগলো, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ আর ঘ্রাণ। যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো হাজি ভিতরে ঢুকতে না পারে। জানালার মতো একটু কাটা আছে। মাথা ঢুকিয়ে ভিতরে লক্ষ্য করলাম, ভিতর থেকে এত পরিমাণে ঘ্রাণ আসতে লাগলো। যেখানে আল্লাহর নবী বসছিলেন, সারা রাত বিশ্রাম করেছিলেন, সেখান থেকে এখনো 1450 বছর পরে ঘ্রাণ আসতে থাকে। রাত্রিবেলা এখনো ঘ্রাণ, তার মানে বোঝা গেল আমার নবীর মুজেজা এখনো চলমান। কথা বলেন ঠিক কিনা?